Shri Ram Jai Ram Jai Jai Ram, Shri Ram Jai Ram Jai Jai Ram, Shri Ram Jai Ram Jai Jai Ram. Jai Shri Ram. आया हनुमान रे, आया हनुमान रे, आया हनुमान रे, आया हनुमान रे। আমাকে দশানন পাঠিয়েছে মহারাজ সুগ্রীবকে ভ্রমিত করার জন্য। এই! এর অর্থ কি তুমি জানো প্রহস্ত? যুদ্ধ সুনিশ্চিত। যুদ্ধ শুধুমাত্র অনিবার্য নয় মাতা, যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছে। ওই দুষ্ট রাবণ অহংকারের বশবর্তী হয়ে স্বয়ং বিনাশকারী যুদ্ধে নিমন্ত্রণ দিয়েছে। যুদ্ধ অটল হয়েছে ওই মতিভ্রষ্টা শূর্পণখার জন্য। আমি বলেছিলাম মাতা ত্রিজটা, সত্যের সামনে অসত্য কখনো টিকতে পারে না। সেই জন্যই তো রাবণের মায়াবী প্রয়োগ অসফল হয়েছে। এবার এই যুদ্ধে রাবণের কি হবে? কি হবে? লঙ্কেশ বিজয়ী হবে মহারানী, লঙ্কেশ বিজয়ী হবে। যেমন সূর্য উদয় হলেই অন্ধকার নাশ হয়ে যায়, ঠিক সেই রকমই আমি রণভূমিতে রাম আর ওর সেনাদের বিনাশ করে দেব। কিন্তু আমি এই যুদ্ধের কথা ভেবেই ভীত হয়ে যাচ্ছি স্বামী। মহারানী, এই লঙ্কেশের ধনুক থেকে ছোড়া তীর যখন রামের শরীরকে ছিন্ন ভিন্ন করে দেবে, তখনই তুমি চিন্তামুক্ত হবে। তুমি অকারণেই ওই রামকে একটু বেশি গুরুত্ব দিচ্ছ মহারানী। আরে রাম তো শিশু, ওই রাম এখনো পর্যন্ত এই লঙ্কেশের বাণের মুখোমুখি হয়নি। মহারানী, লঙ্কেশের ধনুকের একটা টঙ্কারে ওই যমরাজও ভয় পেয়ে পালিয়ে যায়। আর এই রাম তো তুচ্ছ এক মানব, শুধু তুচ্ছ মানব। আমার কথা শুনুন স্বামী। মহারানী, ব্যাস, সীতা কখনোই ফেরত যাবে না। এখন এই যুদ্ধ সুনিশ্চিত, সুনিশ্চিত এই যুদ্ধ।
একদিন অতিক্রম হয়ে গেছে, কিন্তু সমুদ্রদেব এখনো প্রসন্ন হননি। উনি না পথ দেখালেন, না পথের দিশা দিলেন। ভ্রাতা লক্ষণ ক্রোধাগ্নিতে ফুঁসছেন। আমার তো এরকম মনে হচ্ছে ওনার ক্রোধ যদি সীমা অতিক্রম করে তাহলে উনি ত্রিলোকে আগুন লাগিয়ে দেবেন। কিন্তু আমাদের তো কিচ্ছু করার নেই হনুমান, আমরা কিচ্ছু করতে পারবো না। যুবরাজ অঙ্গদ ঠিকই বলছে। আর প্রভু শ্রীরামও মর্যাদা ভঙ্গ না করে সমুদ্রদেবের কাছেই পথ চান। পথ চাইছে। শুনেছ তোমরা? ওই ভিখারি রাম সমুদ্র দেবতার সামনে হাত জোর করে পথের ভিক্ষা চাইছে। যেমন সমুদ্র দেবতা কৃপা করে ওর এই দুর্গতি দেখে বলবে, আমি আমার বুক চিরে তোমাকে রাস্তা করে দিচ্ছি, যাতে তুমি লঙ্কায় গিয়ে তোমার সীতার সঙ্গে মিলিত হতে পারো। এই মন্ত্রণা তো অবশ্যই তা তো শ্রী বিভীষণের, কেননা এরকম কাপুরুষের মতো কথা তো উনিই বলেন। অন্য জল ত্যাগ করে বসে আছে ওই বনবাসী রাম। শুধু 5-7 দিন অতিক্রান্ত হোক, তারপর দেখবেন ওরই বানর বাহিনী ওর মৃত্যুর পরে ওর জল সমাধি রচনা করবে সমুদ্রের মধ্যে। সমুদ্র প্রসন্নতার সঙ্গে নিজের হাত বাড়িয়ে দিয়ে রামের শরীরকে আপন করে নেবে। আর জলের প্রাণীদের আমন্ত্রণ করে ভোজ খাওয়াবে, রাজসিক ভোজ। না না মাতা ত্রিজটা, এরকম অশুভ কথা বলবেন না। এই কথা আমি বলছি না পুত্রী, এই সব কথা আমাকে রাজভবনের দাসীরা বলেছে। যদি রঘুনন্দন অন্য জল ত্যাগ করে তপস্যা করে থাকেন, তাহলে আমিও ব্রত পূরণ হওয়া পর্যন্ত অন্য জল গ্রহণ করব না। কিন্তু উনি আমার স্বামী মাতা ত্রিজটা, উনি অভুক্ত থাকবেন আর আমি ভোজন করব? এরকম পাপ আমি করতে পারবো না। সীতা, আপনি কি ভাবছেন মাতা ত্রিজটা? পুত্রী, শুধু আমি নই, লঙ্কার সমস্ত শুভাকাঙ্ক্ষী শুধু এটাই ভাবছে যে প্রভু শ্রীরাম কি সঠিক দিশা পাবেন। আমার রঘুবীর সমগ্র সৃষ্টির স্বামী, প্রত্যেকে ওনার সামনে মাথা নত করে। উনি সমুদ্র থেকে পথ প্রার্থনা করছেন কারণ উনি মর্যাদা পুরুষোত্তম রাম। উনি মর্যাদার উল্লঙ্ঘন করতে চান না। অন্যথা উনি চাইলে এই পৃথিবীতে এমন কিছুই নেই যা ওনার পথ আটকাতে পারে। সমুদ্রকে ওনাকে পথ দিতেই হবে। এই অবস্থায় সমুদ্রদেবের অপেক্ষা করার চেয়ে আমাদের নৌকো প্রস্তুত করা উচিত। হ্যাঁ, এটাই সঠিক সিদ্ধান্ত। শুধুমাত্র আমাদের সৈন্যদের আদেশ করতে হবে, আমাদের সেনা নৌকো তৈরি করে ফেলবে। আর তারপর সব বানর সেনা নৌকোয় চড়ে সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছবে। কিন্তু যদি ওই মায়াবী রাবণ আমাদের যাত্রাপথেই আমাদের উপর আক্রমণ করে তাহলে? জ্যেষ্ঠ রাবণ নিশ্চিতভাবেই আক্রমণ করবেন। রাক্ষসরা আকাশপথে আসবে আর পাথর আর শিলাবৃষ্টি ঘটিয়ে আমাদের নৌকোগুলিকে সমুদ্রতেই ডুবিয়ে দেবে। তার মানে আমাদের সমুদ্রদেব প্রসন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেচারি সীতা উদাসীন হয়ে পড়েছে। হবেই তো, ওনার স্বামী যে সমুদ্র তটে এসে অপেক্ষা করছে। হয়তো ওখান থেকেই সে আবার ফিরে চলে যাবে। মাতা ত্রিজটা,
হ্যাঁ পুত্রী। আপনি আমার এক বার্তা গিয়ে ওই দুষ্ট পাপী রাবণকে দিতে পারেন? বার্তা? কি বলতে চাও তুমি? আমি ওই দুষ্ট পাপী রাবণের আর ওর সেনাদের তেজ ভঙ্গ আর ওদের মন ভঙ্গ করতে চাই আমি। ওদের সকলের আত্মবিশ্বাসকে মাটিতে মিশিয়ে দিতে চাই আমি। আজকের সূর্যাস্ত একটা বিশেষ সূর্যাস্ত, কারণ সমুদ্রের কাছে পথের ভিক্ষে চাওয়া রামের ব্রতর দ্বিতীয় দিনও আজ সমাপ্ত হয়ে গেল। প্রণাম লঙ্কেশ। ত্রিজটা, তুমি এখানে কেন? অবশ্যই আমার জন্য সীতার সংবাদ নিয়ে এসেছে ত্রিজটা। হ্যাঁ লঙ্কেশ। শোনাও ত্রিজটা, শোনাও। আরে শোনাও শোনাও, সবার সামনেই শোনাও। এটা আমি আদেশ করছি। দুষ্ট লঙ্কেশ। ত্রিজটা, ইন্দ্রজিৎ, সীতা যখন আমার প্রেমে বশীভূত হয়ে যায় তখন আমাকে দুষ্ট বলে। এরপর থেকে বলো ত্রিজটা। আমার প্রভু শ্রীরাম সমুদ্রের ওপারে তপস্যা করছেন, তাতে তুমি খুশি হয়েও না। সমুদ্র নিশ্চয়ই পথ দেখাবেন, অবশ্যই দিশা দেখাবেন সমুদ্র। আর প্রভু শ্রীরামও লঙ্কাতে আসবেন, আর উনি আসলেই যুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধ বিনাশ ঘটাবে। এই কথা সমগ্র লঙ্কাবাসীর সঙ্গে সঙ্গে এখন তোমার পুত্রও জেনে গেছে। সেই জন্যেই বলছি, সাবধান হয়ে যাও। নিজের পরিবারকে যদি সর্বনাশের হাত থেকে বাঁচাতে চাও, এই রাক্ষস কুলকে যদি বাঁচাতে চাও, তাহলে এখন থেকেই সাবধান হও। তোমাকে তোমারই পুত্র রাজ সিংহাসন থেকে সরিয়ে দেবে, কারণ যুদ্ধ আর যুদ্ধের পরবর্তী পরিস্থিতি সামলানোর জন্য এটাই একমাত্র উপায়। পিতাশ্রী, আপনি হাসছেন? কত অপমানজনক ভাষার প্রয়োগ করেছে ও। পিতাশ্রী, আমার কথা শুনুন, সীতাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দিন পিতাশ্রী। না পুত্র না, কতটা চাতুরীর সঙ্গে, কত কুশলতার সঙ্গে সীতা আমার পুত্রদের মধ্যে বিদ্রোহের চিন্তা জাগিয়েছে। যদি আমার অনুমান সত্য হয়, তাহলে সীতা এই সংবাদ ইন্দ্রজিৎ, নরান্তক, দেবান্তক আর অতিকায়ের সামনে শোনানোর কথা বলেনি? হ্যাঁ লঙ্কেশ। আজ তো তৃতীয় দিনও সম্পূর্ণ হতে চলেছে, কিন্তু এদিকে সমুদ্র তো যেন চোখ বন্ধ করে ঘুমিয়ে রয়েছেন। কত সময় পার হয়ে গেছে লক্ষণ? 3 দিন পেরিয়ে গেছে জ্যেষ্ঠ।
3 দিন পরেও কোনো সংকেত নেই, কোনো উত্তর নেই। এই সমুদ্র সত্যি সময়ের গুরুত্ব বুঝতে পারছে না। আমাদের পূর্বপুরুষেরা এটাকে সম্মান করত, সেটা জেনে এর সম্মান রেখেছিলাম। কিন্তু এই সমুদ্র আমার কথা কিছুতেই শুনছে না, তাই এই সমুদ্ররূপী সাপ বিস্তৃত হয়ে রয়েছে। তাই একে খাওয়ার জন্য বানরূপী গরুরকে ছাড়তেই হবে। এই সাগর আমাকে তুচ্ছ মনে করে অবহেলা করছে, আমাকে ভীত মনে করছে। শান্ত ব্যক্তিকে কেউ ভয় পায় না লক্ষণ। যেমন শনির ভয়ে লোকেরা তাদের ধন, সোনা, বস্ত্র, তাদের সুস্বাদু ভোজন সবকিছুই অর্পণ করে দেয়, কিন্তু চন্দ্রমাকে কেউ ফলমূল অর্পণ করে না। আজ আমি এই মহাসমুদ্রকে শুকিয়েই দেব। আজ সমগ্র রাক্ষসেরা আমার বাণের পরাক্রম দেখে নিক। রক্ষা করুন, রক্ষা করুন। হে রঘুনন্দন, হে রঘুবীর, হে কোমল নয়ন, হে কৃপা সিন্ধু, আপনি এত কঠোর কি করে হচ্ছেন প্রভু? আমি এমন কি অন্যায় করেছি যে আপনি ধনুকে বাণ সংযোগ করেছেন? আপনি আমায় শুকিয়ে ফেলতে চান, তার জন্য বাণের কি প্রয়োজন? আপনি আমায় আদেশ করুন, আমি স্বয়ং শুকিয়ে যাব। जय श्री राम।